হাদিস এবং 4টি আয়াত নোট করেছি আপনাদেরকে শোনাবার জন্য, আর তা আজকে একদিনে শোনানো সম্ভব নয়, তবে একটি একটি করে আপনাদেরকে শোনাই। গান এবং বাজনা দুটি শব্দ রয়েছে, গান এবং বাজনা। গান এবং মিউজিক, বাদ্যযন্ত্র দিয়ে যতগুলি বাজনা হইতে পারে আর যে কোনো যন্ত্র দিয়ে হতে পারে। আজকালকার জামানায় আরো বেশি এই বিষয়টি সম্পর্কে আমাদের সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। এই জন্যই যে প্রত্যেকটি যন্ত্রে আজকাল মিউজিক ঢুকে গেছে, গান নয় বাজনা। টেলিফোনে, বাড়ির টেলিফোন, ল্যান্ড টেলিফোন আছে, তাতে উঠাচ্ছেন, রিসিভার উঠাচ্ছেন, কি শুনছেন? মিউজিক শুনছেন। মোবাইলে অধিকাংশ মানুষের, বরং অধিকাংশ মুসলিমদের মোবাইলে যে টোন রয়েছে তা হচ্ছে মিউজিক টোন, যা হারাম, বাজনা যার নাম। বাজনা মানে হারাম, এবং এই হারাম হওয়া সম্পর্কে, গান এবং বাজনা এই দুটোর হারাম হওয়া সম্পর্কে সমস্ত আইম্মায়ে কেরামের ঐক্যমত রয়েছে। 4 ইমাম, সমস্ত আইম্মায়ে কেরাম যখন বলবো তাদের শিরোমণি 4 আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ, তাদের ঐক্যমত রয়েছে এই ক্ষেত্রে। সুতরাং এই বিষয়টি এমন নয় যে ভাই ওদের কারো মাযহাবে জায়েজ নাই, কারো মাযহাবে জায়েজ আছে, এইরকম অজুহাত যে অনেক সুবিধাবাদীরা তলাশ করে, এরকম কোনো রাস্তা নেই, এরকম কোনো রাস্তা নেই। 4 মাযহাবের 4 আইম্মায়ে কেরামের ইত্তেফাক, ঐক্যমত রয়েছে যে গান এবং বাজনা হারাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার যে প্রসিদ্ধ ফাতাওয়ার কিতাব রয়েছে, মাজমু ফাতাওয়া, 37 খণ্ডে রয়েছে, তার 10ম খণ্ডে এবং 11 খণ্ডে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে আইম্মায়ে আরবা 4 ইমাম এই ক্ষেত্রে ঐক্যমত পোষণ করেছেন যে গান এবং বাজনা হারাম। গান বাজনা, আজকাল বাচ্চাদের যে খেলনা রয়েছে, খেলনাতেও মিউজিক, বাজনা। আপনার বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে, টিভি হোক আর রেডিও হোক, প্রচার মাধ্যম হোক, তাতেও গান বাজনা। কলিং বেল বা স্কুলের যেসব বেল রয়েছে, 1 ঘন্টা শেষ হচ্ছে, 1/2 ঘন্টা শুরু হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, প্রায় ক্ষেত্রে দেখবেন যে গান অথবা বাজনা রয়েছে। সুতরাং এই বিষয়টি সম্পর্কে আমাদের কোরআন এবং হাদিসের বিধান, হুকুম জানা আবশ্যক, এবং জানার পরে তার প্রতি আমল করা আবশ্যক, ফরজ। জানাও ফরজ এবং আমল করাও আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন। এই আয়াতটি সম্পর্কে তাফসীরকারদের ঐক্যমত রয়েছে। সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে আয়াতটি গান বাজনা সম্পর্কে নাযিল হয়েছে, গান বাজনা সম্পর্কে নাযিল হয়েছে আয়াতটি। আল্লাহ পাক কি ইরশাদ করেছেন এই আয়াতে? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। কতক লোক রয়েছে, আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি, কিছু মানুষ আছে, তাহলে সব মানুষ নয়, সবাই গান পছন্দ করবে না, সব কেউ বাদ্যযন্ত্র পছন্দ করবে না। অমিনান নাসে, মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা অসার বাক্য ক্রয় করে। লাহওয়াল হাদিস, হাদিস মানে কথা, বাক্য, আল্লাহ মানে খেলাধুলার বাক্য, অসার বাক্য, যাতে না তার পার্থিব উপকার রয়েছে, না পরলৌকিক উপকার রয়েছে, না দুনিয়ার ফায়দা রয়েছে, না আখিরাতের কোনো ফায়দা রয়েছে। লাহওয়াল হাদিস, আল্লাহ পাক বলছেন কিছু লোকেরা এগুলি ক্রয় করে, ক্রয় করে ব্যবহার করার জন্য, হয়তো ক্রয় করা মানে ক্রয় করাই, অথবা যেগুলি ব্যবহার করে মানুষ, আল্লাহ পাকের কোরআনের ভাষায় সেগুলিকে ক্রয় করা বলেছেন। আপনি ভালো কাজ ছেড়ে দিয়ে মন্দ কাজ করা শুরু করলেন, ভালোকে আপনি বিক্রি করে দিয়ে খারাপকে আপনি ক্রয় করলেন কোরআনের ভাষায়। সবচাইতে ভালো কথা আল্লাহ বলছেন আল্লাহ নাযালা আহসানাল হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম হাদিস নাযিল করেছেন। আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কথা, সুন্দর বাণী নাযিল করেছেন, তা হচ্ছে কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত করা, অথবা কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা, কারো কাছ থেকে শোনা, অথবা আপনি ক্যাসেট দিয়ে শুনছেন, আপনি রেডিও সেন্টারে প্রচার মাধ্যম থেকে শুনছেন, যেখান থেকে শুনুন না কেন, এটি হচ্ছে সবচেয়ে ভালো কাজ।
কারণ কথা যখন সবচাইতে ভালো আল্লাহ পাকের কথা, তখন তা শোনাও সবচাইতে ভালো। এই আল্লাহর ভালো কথাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ ছেড়ে দিয়ে, ত্যাগ করে দিয়ে লাহওয়াল হাদিসকে ক্রয় করে, গ্রহণ করে, শোনে অথবা শোনায় এক শ্রেণীর লোকের আল্লাহ পাক বলছেন ওমিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। কি জন্য তারা অসার কথা শোনে অথবা শোনায়? আর লাহওয়াল হাদিস হচ্ছে গান আর বাজনা, যে সম্পর্কে সাহাবাই কেরামের মত আপনাদের সামনে উল্লেখ করব। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, উদ্দেশ্য তাদের হচ্ছে নিজে পথভ্রষ্ট তো হবেই, কিন্তু অন্যদেরকে তারা আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করতে চায়। গান এবং বাজনার মাধ্যমে হয় তাহলে কি? এই অসার কথা দিয়ে, অসার বাক্য দিয়ে লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা মানুষকে পথভ্রষ্ট করতে চায়, গোমরাহ করতে চায়। সুতরাং যারা গান করে তাদের পেশা, যারা গান করার ক্ষেত্রে, বাজনার ক্ষেত্রে সহযোগিতা করে, তাতে অংশ নেই, তারা পথভ্রষ্টকারী। এবং যারা গান শোনায় অভ্যস্ত, মিউজিক শোনায় অভ্যস্ত, বাজনা শোনায় অভ্যস্ত, নিজের মোবাইলে, নিজের টেলিফোনে মিউজিক রাখা অভ্যস্ত, তারা গোমরাহ তো নিজে হয়, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, অন্যদেরকে পথভ্রষ্ট করে। আজকাল দেখতে পাচ্ছেন মোবাইল উঠাচ্ছেন, আপনি নিজের মোবাইলে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহকে ভয় করেন, পরকাল সম্পর্কে চিন্তা আছে, নিজে মিউজিক রাখেন না, কিন্তু অসংখ্য মানুষের সাথে কথাবার্তা বলতে হচ্ছে। হ্যাঁ, কথাবার্তা বলতে গিয়ে আপনাকে বাধ্য শুনতে, যতক্ষণ পর্যন্ত রিং হচ্ছে কি শুনছেন? বাজনা শুনছেন, মিউজিক শুনছেন আপনি, অথবা গান শুনছেন। গান ঢুকিয়ে রাখছে কেউ, দেশি গান, জাতীয় গান ঢুকিয়ে রাখছে কেউ, আর কোনো গান, কেউ হিন্দি গান ঢুকিয়ে রাখছে, কেউ আর কিছু ঢুকিয়ে রাখছে, যাকে যেরকম ভাবে শয়তান বিপদে চালিত করতে পারছে। অথচ তার কাছে বিকল্প ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে যে সাধারণ টোন রাখবে, যেমন টেলিফোনে রিং থাকে, অথবা কোনো ভালো কথা রাখবে, ভালো কথা রাখবে, কোরআনুল কারীম রাখবে না। আজকে মোবাইলের বিষয়ে আলোচনা করছি, এতটাই বলে দেওয়া যথেষ্ট। কারণ কোরআনে কারীমের বেয়াদবি, কোরআনে কারীমের আপনি রিং রেখেছেন, কোরআনে কারীম বেয়াদবি, তার শোনা বাদ দিয়ে আপনার কথা শোনা শুরু করলেন, সুতরাং এটি বড় চরম বেয়াদবি। সুতরাং উলামায়ে কেরাম বলছেন যে রিং জোনে কোরআনুল কারীমের তেলাওয়াত রাখবেন না, তবে মানুষের তৈরি করা দোয়া আছে, আল্লাহ রাসূলের হাদিসের দোয়াও রাখবেন না। মানুষের তৈরি করা এমনি কোনো কথা আছে হয়তো রাখছে, এক শ্রেণীর লোকেরা, বলা যেতে পারে, চলতে পারে। তো আল্লাহ পাক বলছেন যারা গান, লাহওয়াল হাদিসের সাথে ব্যস্ত, গান করে অথবা গান শোনে, তারা লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, তাদের জ্ঞান না থাকায়, আল্লাহর দ্বীন সম্পর্কে সম্যক জ্ঞান না থাকায়। আর যদি জ্ঞান থাকে আর আমল না থাকে, তাকে জাহেল বলা হয়েছে শরীয়তের ভাষায়, তারও জ্ঞান নেই, জ্ঞানহীন সে। অর্থাৎ একজন মানুষ জানে যে গান খারাপ জিনিস বা এটি হারাম জিনিস, এটি জায়েজ নয়, তারপরেও সে করে সব কাজ, এটি ফরজ, তারপরেও সেই কাজ করে না, তাহলে তাকে ইসলামের ভাষায় জাহেল বলা হয়েছে। এই জন্য আবু জাহাল, অজ্ঞতার বাবা, তাকে এই জন্য বলা হয়নি যে সে কিছু জানতো না, নির্বোধ বোকা ছিল না, সে সমাজের মধ্যে একজন জ্ঞানী ছিল, সেজন্য তাকে নেতৃত্ব সমাজের লোকেরা দিয়েছিল, মক্কার কাফের কুরাইশরা দিয়েছিল। কিন্তু যেহেতু তার জ্ঞানের ওপর আমল ছিল না, তার কর্ম ছিল ভুল পথে, সেজন্য তার উপাধি ছিল আবু জাহাল, অজ্ঞতার বাবা। এই জন্য আল্লাহ পাক বেগাইরে ইলম বলেছেন, গোমরাহ করে, নিজেও গোমরাহ হয়, পথভ্রষ্ট হয়, আর অন্যকে পথভ্রষ্ট করে। ওয়াত্তাখিযাহু হুজুয়া, আর আল্লাহর রাস্তাকে তারা ঠাট্টা বানিয়ে নেয়। যদি কেউ ইসলামের কথা বলে তো হাসি তামাশা করে উড়িয়ে দেয়, যদি কেউ কোরআনের কথা শোনাতে চায় তাহলে উড়িয়ে দেয় সে কথা, তাদের কথাকে টিকতেই দিতে চায় না। ওয়াত্তাখিযাহু হুজুয়া, তাদের জন্য কি শাস্তি! তাফসীর গান বাজনা হবে, এই লাহওয়াল হাদিসের হবে। আল্লাহ পাকের শাস্তি, এই গান বাজনার শাস্তির কথা বলছেন যে তাদের জন্য শাস্তি কি রয়েছে? ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, তাদের জন্য লাঞ্ছনাকারী আযাব রয়েছে, শাস্তি রয়েছে, আযাবুম মুহিন। এই আযাব আল্লাহ পাক বলেন যে দুনিয়াতে হবে না, আখিরাতে হবে। সুতরাং যারা এই রকমের গান বাজনার পাপ করে, মনে করিয়েন নাই কথা যে আমার মোবাইলে মিউজিক আছে আর আমার কোনো শাস্তি হবে না, অবশ্যই শাস্তি হবে, হয় দুনিয়াতেই শাস্তি হবে,
আর না হলে আখিরাতে হবে, অথবা উভয় ক্ষেত্রে হবে, দুনিয়াতেও শাস্তি